হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাদের আজকের গন্তব্য হলো ঢাকা মাওয়া রোড। তো যাওয়ার সময় যে অংশটুকু আছে আমরা সব মিলিয়ে আপনাদেরকে দেখাবো এবং যেতে যেতে যত কিছুই পরে আমরা দেখাবো। তো আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ জিনিস আছে, সব মিলিয়ে আপনারা দেখতে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমরা এখন আছি এই মুহূর্তে বুড়িগঙ্গা সেতুর উপরে। সেতু পার হয়ে আমরা আবার অনেক দূর আসার পরে আরেকটি সেতুর উপরে আমরা দাঁড়িয়েছি। সেখান থেকে নদীটি খুব সুন্দর দেখা যাচ্ছে, পানিগুলো অনেক ক্লিয়ার এবং কি নদীতে অনেকগুলো ট্রলার দেখা গেছে। তো অনেক সুন্দর জায়গা সব মিলিয়ে। এরপরে আমরা আরেকটু সামনে আসার পর দেখা যাচ্ছে যে রাস্তার মাঝে ধান নেওয়া হচ্ছে। কৃষক ভাইরা এই মুহূর্তে ধান তুলছেন, যেহেতু এই মুহূর্তে ধানের সিজন ছিল তাই তখন এই অবস্থা। এখানে দেখা যাচ্ছে আধুনিক একটি মেশিন দিয়ে এভাবেই ধান নিচ্ছে কৃষক ভাইয়েরা। প্রচুর মানুষ একসাথে কাজ করছে এখানে। খুবই সুন্দর দৃশ্য। গ্রামে এই ধরনের দৃশ্য আসলেই অন্যরকম লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটির এক পাশে দিয়ে ধানের যেই গাছগুলো আছে সেগুলো দেওয়া হচ্ছে, আর অন্য পাশ দিয়ে ধান বের হচ্ছে এবং নাড়াগুলো আলাদা হয়ে যাচ্ছে। নাড়াগুলো আলাদা হয়ে নাড়াগুলো অনেক দূরে চলে যাচ্ছে। সিস্টেমটা খুবই সুন্দর। এভাবে আসলে একটা সময় ছিল না, একটা সময় অনেক কষ্ট করে মানুষকে ধান নিতে হতো। যুগের সাথে তাল মিলিয়ে এমন অনেক সুন্দর সুন্দর মেশিন, সুন্দর সুন্দর সিস্টেম চলে এসেছে, তাই তো এখন মানুষেরও কষ্ট কম হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি খুব সুন্দরভাবে তারা ধানগুলো মাড়াই করে নিচ্ছে, যেটা একটা সময় হয়তো এমন ছিল না। আপনারা এটা আমার থেকেও ভালো জানেন, আমার থেকেও ভালো দেখেছেন আপনারা যে তারা কিভাবে বা আপনারা কিভাবে ধান নিয়েছেন। যারা গ্রামের মানুষ ছিলেন তারা এটা খুব ভালো বলতে পারবেন যে গ্রামে একটা সময় কিভাবে ধান নেওয়া হতো। আর এখন দেখুন তেলের সাহায্যে পাম্প মেশিন লাগিয়ে সেটা দিয়ে এখন ধান নেওয়া হচ্ছে, সময়ও কম লাগছে। ধান গাছগুলো এলোমেলো করে কাটলেও এখন আর কোনো সমস্যা নাই, কারণ এখানে এখন যেভাবে দিবেন সেভাবেই সে ধানগুলো নিয়ে সে ধানগুলো আলাদা করে তারপরে সে ধানগুলো আলাদা করে দিয়ে দিচ্ছে। কৃষি খাতে বাংলাদেশ বর্তমানে অনেক উন্নত। বর্তমানে অনেক মানুষই আছেন যারা কৃষির উপরে নির্ভর করছে এবং কি কৃষি কাজ শিখে তারা আস্তে আস্তে স্বাবলম্বী হচ্ছে। তো বর্তমানে সব জায়গাতেই দেখা যায় যে কৃষকের এমন অনেক কিছুই নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন জিনিস। আপনি যেখানেই যাবেন কেউ এক একজন এক একটা জিনিস নিয়ে ব্যস্ত আছে। এখানে যেমন তারা ধান নিয়ে ব্যস্ত আছে, কেউ আছে সবজি, কেউ আছে গাছপালা নিয়ে। কারণ এটা দিনে দিনে এখন শখের বর্ষে বা শখ করেই এখন অনেকেই করছেন। এখন বাড়িতে, বাড়ির ছাদে, সব জায়গাতেই, শহরে আসলেও দেখা যায় যে সব জায়গাতে মোটামুটি এমন অনেক কিছুই এখন দেখা যায়। আগের মতো তেমন ফাঁকা জিনিস এখন খুবই কম দেখা যায়। মানুষের ছাদের মধ্যে বা ব্যালকনিতে এখন বিভিন্ন গাছপালা লাগিয়ে থাকেন। এটাই আসলে সৌন্দর্য। আমাদের গ্রিন বাংলাদেশ যেন আরও সুন্দর হয়, আরও গ্রিন হয়, এটাই হলো কথা। আপনারাই দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দরভাবেই ধান নেওয়ার পর ধানের যে নাড়াগুলো অনেক দূরে গিয়ে পড়ছে আর কৃষক ভাইয়েরা কাজ করছে। এটা দেখলে আসলেই সুন্দর লাগে, সুন্দর লাগারই কথা। গ্রাম বাংলার এমন অপরূপ দৃশ্য আসলেই অসাধারণ কোনো কিছু, এটা আমরা সকলেই জানি। তো আমরা এই জিনিসটা দেখে আপনাদেরকেও দেখালাম। দেখিয়ে আমরা আরেকটু সামনের দিকে গিয়ে দেখি ওদিকে কি অবস্থা। যেহেতু গ্রাম এখন অনেক সুন্দর, এক পাশে ধান দেখা যাচ্ছে, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে মানুষ বালু ভরাট করে বিভিন্ন স্থাপনা তৈরি করছে। আমরা একটা প্রজেক্টের ভেতরে এসেছি। এখানে প্রজেক্টের মধ্যে কাজ চলছে। যেহেতু এটা ঢাকার খুব কাছাকাছি, তাই ঢাকার কাছাকাছি জায়গাগুলো দিনে দিনে ভরাট হয়ে যাচ্ছে এবং কি বিভিন্ন প্রজেক্ট হচ্ছে। অনেক কোম্পানিগুলো, হাউজিং কোম্পানিগুলো গিয়ে জায়গা কিনে সেখানে ভবিষ্যৎ পরিকল্পিত শহরের একটা চিন্তা ভাবনা সকলেই করছে। অনেকেই জায়গা কিনছে যে একটু জায়গা থাকলে অন্তত তার এবং কি তার ছেলে মেয়ের জীবনটা এই জায়গার মধ্যে যেন পার হয়ে যায়, তার জন্য এমন আশা নিয়েই এই জায়গাগুলো কিনছে। সামনের দিকে এই জায়গাগুলো যদি মানুষ ঠিকঠাক মতো বুঝে পায়, সেটাই হলো কথা। ঠিকঠাক মতো মানুষ বুঝে পাইলেই তারা হয়তো শান্তিতে থাকতে পারবে। কারণ একটা মানুষের অনেক কষ্টের টাকা, অনেক পরিশ্রমের টাকা দিয়ে এই জায়গাগুলো দিনে দিনে কিস্তি দিয়ে কিনে থাকে। তো আশা করি এমন কোনো কিছু হবে না, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। বর্তমানে এমন আসলে হয় না। কোম্পানি একটা টাইমে যেমন চলে যেত, বর্তমানে তেমন একটা নাও হতে পারে। আশা করি সামনের দিকে আল্লাহই ভালো জানেন। এটা হলো সেই কোম্পানির যে অফিস, প্রজেক্টের ভিতরে ছোটখাটো একটা
অফিস, সেটাই হলো এটা। এই কোম্পানির সেই জায়গার বাউন্ডারির ভেতরে দেখা মিলেছে আরেক জায়গায় আরেকটু ধান নিচ্ছে, তাই সেটাও আবার আপনাদেরকে একটু দেখানোর শেয়ার করার চেষ্টা করছি আমরা। এখানেও দেখা যাচ্ছে যে তারা খুব সুন্দরভাবে অনেক মানুষে মিলে একসাথে ধান নিচ্ছে, সেম আগের স্টাইলে, আগের মতোই। আগে যে মেশিনটি দেখেছেন এখানেও সেম মেশিন। গ্রামগঞ্জে এখন সকল দিকেই ধান উঠার কারণে সকল দিকে এমন মেশিন দিয়েই তারা ধান তুলে যাচ্ছে। দেখতে আসলে ভালো লাগে। আপনারাও এমন সময় মাঝে মধ্যে যদি সময় পান তাহলে এমন দৃশ্যগুলো দেখবেন, আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখানে এক পাশে এনে ধানগুলো রাখছে, যেহেতু ওই পাশটার মধ্যে, মেশিনের পাশটার মধ্যে ধান রাখার এত জায়গা নেই, এখান থেকে ধানগুলো এনে আরেকটা জায়গার মধ্যে রাখছে। আর আরেক পাশে নাড়া চলে যাচ্ছে। অনেক লোকই কাজ করে, একজন ধান নিয়ে এক জায়গায় রাখে, আরেকজন ধানগুলো টেনে টেনে সামনের দিকে এনে রাখে, আরেকজন এখানে এই মেশিনের মধ্যে ধানগুলো ঢুকিয়ে দিচ্ছে। এবং কিছু আরো কয়েকজন আছে যারা কি করে, ধানগুলো মানে এক গাছ, যেই ধান গাছগুলো সেগুলো এনে এইখানে মেশিনের উপরে দেয়, আর মেশিনের উপর থেকে আস্তে আস্তে আরেকজন সবগুলো ধান মেশিনের ভেতরে দিলে এইভাবে ধান হয়ে বের হয়ে আসে। এটাই সৌন্দর্য গ্রাম বাংলার, খুবই সুন্দর একটা ব্যাপার। তো আমরা একটু দূরে আসলাম, এখানে দেখা যাচ্ছে রাস্তার পাশে প্রচুর পরিমাণে আলু রাখা আছে, দেখতেও খুবই সুন্দর। এরপরে আর একটু দূর আসার পরে দেখা যাচ্ছে যে একটি 4 রাস্তার মোড়, খুবই সুন্দর। সব দিকেই রাস্তা, নতুন রাস্তা যেহেতু হয়েছে, অনেক সুন্দর একটি জায়গা এটা। এখানে এই এলাকার মানুষ বিকেল হলে মোটামুটি এসে তারা আড্ডা মারে, কারণ বিনোদনের জায়গার মতোই অনেকটা তৈরি হয়ে গেছে এই জায়গাটা, খুবই সুন্দর। তাদের কাছে এটা অনেক ভালো লাগে এখন বর্তমানে, যেহেতু গ্রামের মধ্যে একটি সুন্দর এই জায়গাটা, তাই তো তারা এখানে আসে। আবার দেখুন রাস্তার মধ্যে গ্লাসও লাগানো আছে, অপর পাশ থেকে গাড়ি আসলে যেন দেখা যায়, সেই কারণে এই গ্লাসগুলো লাগানো হয়েছে। এটা খুব ভালো উদ্যোগ। পাশাপাশি আপনি দেখুন হাতের বাম পাশে যেটা, সেটা মেবি ট্রেন লাইনের কোনো রাস্তা হবে কি, যেহেতু আমরা মাওয়া ব্রিজের কাছাকাছি, মাওয়ার কাছাকাছি, সেক্ষেত্রে মাওয়া রোডের মধ্যে আমরা আছি। আপনাদেরকে মাওয়ার আশেপাশের যত কিছু আছে সবগুলোই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে একটি ফ্লাইওভার, আর রিক্সাটির দিকে আপনারা ভালো করে একটু খেয়াল করে দেখুন, রিক্সায় দুজন রমণী বসে আছেন, রিক্সার পেছনে কোনো কিছুই নেই। তো আমরা আরেকটু সামনে আসার পর দেখা মিলেছে এমন পরিবেশ, এক পাশে ট্রেন লাইন, আরেক পাশে ছোট লাইন, এরপরে পাশে হলো যে হাইওয়ে এক্সপ্রেস যেটা, সেটাই খুব সুন্দর পরিপাটি রাস্তা। এই রাস্তার মধ্যে এখন আসলেই অনেকে আসেন, ঘুরতে আসেন, দেখতে আসেন, এবং কি যারা এই রাস্তা দিয়ে তাদের গ্রামে যান তারাও জানেন যে এই রাস্তার সৌন্দর্য কতটুকু। আর এই রাস্তাতে গাড়ি চালিয়েও সকলেই মজা পায়, তাই তো হয়তো এদিকেই অনেকটা আসে। এবং কি একটু সামনে গেলেই পড়বে হলো মাওয়া, যেখানে ইলিশ মাছ খাওয়ার জন্যই সকলে আসে। আমরা এখন সেই দিকেই যাচ্ছি, সেই রাস্তার দিকে আমরা ঢুকছি। আমরা এখন উঠবো না ব্রিজের দিকে, আমরা ব্রিজের নিচ দিয়েই চলে যাচ্ছি, যেখানে মাওয়া ফেরিঘাট ছিল একটা সময়, সেই ফেরিঘাটের দিকে। এটাই হলো ট্রেন লাইনের সেই রাস্তা। ট্রেন লাইনের রাস্তার নিচে দেখা যাচ্ছে আবার বাস লাইনের রাস্তা, মানে ব্রিজ যেটাকে বলা হয়, নতুন পদ্মা ব্রিজ যেটা হয়েছে, এটাই হলো সেটা। আর তার নিচে এমন অনেক সুন্দর সুন্দর গার্ডেন করা, গাছ লাগানো, খুবই সুন্দর লাগে দেখতে এখন। এবং কি ব্রিজে ওঠার আগ মুহূর্তে দেখা যায় যে একটি মসজিদের মিনারা, খুবই সুন্দর 4 রাস্তার মধ্যে। এটা আমরা যেদিকে যাচ্ছি এটা হলো এখন মাওয়া হাইওয়ে। এটাই হলো সেই হিলসা রেস্টুরেন্ট যেটা হওয়ার কিছুদিন পরেই পদ্মা সেতু চালু হয়ে গিয়েছিল, এবং কি রেস্টুরেন্টটা এখন অনেকটা এমনই ফাঁকা দেখা যায়। আমরা আর একটু ভেতরে গেলেই দেখা যাবে যে আপনার যেখানে মানুষ আসতো খেত একটা সময়, যেই জায়গাটা এত ব্যস্ত ছিল, আজকে দেখুন সেই জায়গাটার কি অবস্থা। কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, মানুষ আছে, মাছ আছে, সবকিছুই আছে, কিন্তু কাস্টমার ঠিক মতো এখন আর নাই। যেখানে একটা সময় প্রচুর পরিমাণে মানুষ আসতো, খেত, গাড়ি আসতো, ফেরি দিয়ে পারাপার হতো, মানুষ এই অঞ্চল থেকে সেই অঞ্চলে যেত, এই জেলা থেকে সেই জেলায় যেত, আর এখন নাই। এখানে দেখুন একজন চান্দা মামা চান্দার জন্য দাঁড়িয়ে আছে। যাই হোক, চান্দা দিতে হবে, এখনো বাংলাদেশে অবস্থা চান্দার জন্য মানুষ হায়রে। তো আমরা ভেতরে ঢোকার পরে দেখি যেখানে একটা সময় প্রচুর পরিমাণে গাড়ি থাকতো, এই টার্মিনালটাতে প্রচুর পরিমাণে একটা সময় গাড়ি থাকতো, এখন আর কোনো গাড়ি দেখা যাচ্ছে না। এই জায়গা দিয়ে একটা সময় মানুষ পার হতে অনেক সময় লাগতো, যেহেতু ফেরিঘাট, অনেক সময়ের ব্যাপার ছিল। বিশেষ করে ট্রাকগুলো যেতে অনেক সময় লাগতো, বাসগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হতো, ট্রাকগুলো সময় নিয়েই পাঠানো হতো আস্তে আস্তে। আমরা ঘাটে চলে এসেছি। ঘাটে
দেখা যাচ্ছে ট্রলার এবং কি ছোট ছোট কিছু লঞ্চ দেখা যাচ্ছে। এই ট্রলারগুলো দিয়ে আবার আপনি খুব কম টাকার মধ্যে নদীর মাঝে মানে ব্রিজের নিচে জাজিরা পয়েন্ট যেটাকে বলা হয় সেখানে আপনি ঘুরে আসতে পারেন। অনেকেই যায়, প্রতিদিনই এইভাবে অনেক মানুষই এখানে আসা যাওয়া করে। আর বাজারটা এখন খুবই ছোট হয়ে গেছে। পাশাপাশি অন্য পাশে দেখা যাচ্ছে যে মিনি কক্সবাজারের মতো করে রাখা, এখানে কক্সবাজারের ব্রেঞ্চও দেওয়া আছে, আপনি এখানে ঘন্টা হিসাবে এখানে বসতে পারেন। এবং কি এই যে ট্রলারগুলো দেখছেন এগুলো করে সকল মানুষ মোটামুটি নদীর মাঝে গিয়ে ঘুরে আসে। নদীর যে বাতাসের কারণে এখানে এই খেলনাগুলো খুব সুন্দরভাবে ঘুরছে, দেখতেও খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। এগুলো বিক্রি করছে একজন মুরব্বী, বাচ্চাদের জিনিস, বাচ্চারা আসলে এগুলো তো নেওয়া ছাড়া তারা ছাড়বেই না, এটা তো সকলেই জানেন। তো খুব সুন্দর এই জায়গাটা, আপনারাও চাইলে যে কোনো মুহূর্তে ঘুরে আসতে পারেন। অনেকে গিয়েছেন, দেখেছেন কত সুন্দর জায়গা। নদীর মাঝে যারা গিয়েছেন তারা বোঝেন যে নদীর ব্যাপারটা কেমন। এখানে পুরোটাই ছোটখাটো ভাবে মিনি কক্সবাজারের মতো খুব সুন্দর এরিয়া। আমরা আবারও ব্যাক করছি, অন্যদিকে যাব। দোকানগুলো দেখে আসলে এখন মায়া লাগে, কাস্টমার নাই। এই রেস্টুরেন্টটা এত টাকা ইনভেস্ট করে বর্তমানে এভাবে অনেকটা ফাঁকা হয়ে যাবে, আসলে এটা একটা অন্যরকম ব্যাপার। এটা আসলে তাদের হয়তো অনেক লস হচ্ছে। এটা হলো 4 রাস্তার মোড়, আমরা যাচ্ছি ব্রিজের পাশ ঘেঁষে অন্য জায়গায়। এটাই হলো আমাদের সেই লালপঙ্খী গাড়ি। আর পাশাপাশি দেখুন নদীর ভিউ, কেউ আড্ডা মারছে, কেউ নৌকা চালাচ্ছে। আমরা এসেছি একদম পদ্মা ব্রিজ যেটাকে বলা হয়, পদ্মা ব্রিজের নিচ বরাবর সেই জায়গাটা। এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা। এখানে হয়তো অনেকেই আসতে পারে না বা চেনে না বলে আসা হয় না। দেখুন ব্রিজ দিয়ে গাড়িও যাচ্ছে এবং কি ট্রেনও যাচ্ছে, খুব সুন্দর লাগছে এই মুহূর্তের দৃশ্যটা। আসলে এখানে না গেলে হয়তো আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর একটি জায়গা। এই জায়গাটা অনেক ব্লগ বসিয়ে এখানে খুব সুন্দর একটা জায়গা তৈরি করে রেখেছে যেন পার্টি না ভাঙে, এবং কি মানুষ এখানে গিয়েও বর্তমানে এটা একটা বিনোদন স্পটের মতো জায়গা হয়ে গেছে। খুব সুন্দর জায়গা, অনেকে এখানে যায়, অনেক মানুষ এখানে প্রতিদিনই যাচ্ছে। এখান থেকেও আবার আপনি নৌকা বা ট্রলার নিয়ে নদীর মাঝে যেতে পারেন। এখানে অনেক ট্রলার আছে যেগুলো মানুষ নিয়ে যায় এবং অনেক কিছু এখানে বেচা বিক্রি হয়। এখানে আবার দেখা যায় যে মাছ ধরার ট্রলার যেগুলো বা নৌকা যেগুলো সেগুলো এখানে দেখা যায়। এই যে এই নৌকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সবগুলোই হলো মাছ ধরার নৌকা। এগুলো নদীর মাঝে এই মুহূর্তে আছে। পাশাপাশি এগুলো সামনেও আসে, এনে রেখে দেওয়া হয় মাছ ধরা শেষে। খুব সুন্দর এই জায়গাটা। এখন বিকেলের আলো আসলেই অন্যরকম লাগে, বিকেলের সূর্যটা নেমে যাওয়ার মতো অবস্থা তখনই এই দৃশ্যটা আসলে অপরূপ এবং কি বাতাসটা অন্যরকম। আপনি চাইলে এই জায়গাটার মধ্যে গিয়ে ঘুরে আসতে পারেন। এই জায়গাটার মধ্যে যাওয়ার পরে আমার মনে হয় আপনি এখান থেকে আর আসতে মন চাইবে না। এত সুন্দর একটি পরিবেশ, এত সুন্দর একটি জায়গা যে কেউ এখানে যাওয়ার পর আসলে অন্যরকম একটা ফিল তার ভেতরে কাজ করবে, অন্যরকম অনুভূতি কাজ করবে। সূর্যটা নেমে যাচ্ছে এবং পাখিগুলো সেই নৌকার ঢালগুলোর মধ্যে বসে বসে তারা এনজয় করছে। খুবই সুন্দর চমৎকার একটি দৃশ্য, আসলেই দেখে অন্যরকম লাগবে আপনার কাছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন।